আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আসহাবে কাহাফের ঘটনা শুনব। মহান আল্লাহ তাআলা পূর্ববর্তীদের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এজন্যই যেন সাহাবায়ে কেরাম তাদের ঈমানকে দৃঢ় রাখতে পারেন এবং জানতে পারেন পূর্ববর্তীরা তাদের ঈমানের জন্য কত কষ্ট করেছে। অনেক দিন আগের কথা, যখন একটি এলাকার সব মানুষ তারা মূর্তি পূজা এবং আল্লাহর একত্ববাদ ছেড়ে তারা শিরকে লিপ্ত হয়ে পড়েছিল। সেই অঞ্চলে 7 জন আল্লাহ তাআলা এমন যুবক ছিল যারা মানুষের নিজ হাতে বানানো মূর্তিকে তারা মেনে নিতে পারছিল না, বরং তারা ভাবত যে মানুষের হাতে বানানো এরকম খোদা তাদের উপরে কীভাবে উপকার করতে পারে। এই জন্য তারা একত্ববাদের ধর্ম তাওহীদের দিকে ঝুঁকে পড়লেন এবং ইসলামে দীক্ষিত হয়ে গেলেন। এই ঘটনা তারা গোপন রাখলেন, কারণ তৎকালীন পরিবেশ তাদের অনুকূল ছিল না। কিন্তু একদিন এই ঘটনা সেই যুগের বাদশাহ জেনে ফেলে। বাদশাহ এই 7 জনকে তার দরবারে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তিনি খুব রাগান্বিত হয়ে বললেন যে, আমি শুনেছি তোমরা আমাদের ধর্ম ত্যাগ করে নতুন এমন একটা ধর্ম গ্রহণ করেছো যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, সেজন্যই তোমরা যদি অন্য পথ ধরো তাহলে অনেক লোক বিভ্রান্ত হয়ে যাবে। আমি তোমাদের প্রতি তাড়াহুড়ো করতে চাচ্ছি না, বরং তোমাদেরকে সময় দিচ্ছি। তোমরা আগামীকালের মধ্যে আমাকে জানাবে যে তোমরা আমার ধর্মে ফিরে আসবে, অন্যথায় তোমাদের মস্তকগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। সেই যুবক সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে তারা পরামর্শ করতে লাগলেন যে আমরা এই এলাকায় থাকলে আমরা তো একত্ববাদের ধর্ম, তাওহীদের ধর্ম পালন করতে পারবো না। তাহলে আমরা আমাদের ধর্ম বাঁচানোর জন্য এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাদের কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না। এই পরামর্শ থেকেই তারা রাত্রিবেলায় বেরিয়ে পড়ল তাদের নিজ এলাকা ছেড়ে। চলতে চলতে তাদের সাথে একটি কুকুরও তাদের সঙ্গী হয়ে গেল। তারা যখন সেই জনপদ ছেড়ে অনেক দূর চলে আসলো, এমনকি সকাল যখন হয়ে যাচ্ছে তখন তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। সারা রাতের ক্লান্তিতে তারা যখন সেই গুহায় একটু শুয়ে বিশ্রাম নিল, সঙ্গে সঙ্গে তারা ঘুমিয়ে পড়ল। আর কুকুরটি তার 2 পাকে সামনের দিকে প্রসারিত করে প্রহরীর বেশে সেই গুহার দরজায় সম্মুখে সে পাহারারত হিসাবে বসে গেল। আল্লাহ তাআলা তাদের এই সামান্য ঘুমকে এমন এক ঘুম দিয়ে দিলেন যেই ঘুমে তারা কয়েকশো বছর কেটে গিয়েছিল। এদিকে পরের দিন সময় মতো বাদশার দরবারে এই 7 জন যুবক উপস্থিত না হওয়ায় বাদশাহ লোকজন পাঠিয়ে দিলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোনো হদিস পাওয়া গেল না। এদিকে এই যুবকরা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। তাদের দেহগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা সূর্য যখন উদিত হতো তখন গুহার ডান পাশ দিয়ে সূর্যকে নিয়ে যেতেন, এবং যখন অস্ত যেত তখন গুহার বাম পাশ দিয়ে অস্তমিত হতো, যাতে তাদের উপর সরাসরি সূর্যের আলো না পড়ে। এমনকি তাদের কাঁধ আল্লাহ তাআলা পাশগুলো পরিবর্তন করে দিয়েছেন যাতে তাদের দেহগুলো অবিকল অক্ষত থাকে। অবশেষে তারা তাদের ক্ষুধা এবং দুর্বল শরীর নিয়ে তারা জেগে উঠল। জেগে উঠে তারা তাদের ভিতরে মতভেদ করলো যে আমরা এখানে কতক্ষণ সময় ঘুমিয়েছিলাম। কেউ বলল 1 বেলা ঘুমিয়েছি, কেউ বলল না 1 দিন হয়তো বা ঘুমিয়েছি, কেউ বলল না তার চেয়ে বেশি হয়তো বা ঘুমিয়েছি। দেখো না, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। তখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমাদের মাঝখান থেকে একজনকে আমরা কিছু মুদ্রা দিয়ে বাজারে পাঠাবো। সে গিয়ে বাজার থেকে কিছু খাবার কিনে আনবে, সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব, এবং তারপর এখান থেকে আমরা আরও দূরে চলে যাব। এমনকি যে বাজারে যাবে তাকে সতর্ক করে বলল, তুমি খুব সাবধানে চলাফেরা করবে যাতে রাজার প্রহরীর কাছে তোমরা ধরা না পড়ো। এমনকি হালাল খাবার যেই জায়গায় পাওয়া যাবে তুমি হালাল খাবার সংগ্রহ করবে। এদিকে সেই ব্যক্তি যখন গুহা থেকে ফিরে আসলো, এসে দেখলো সব বাইরের সব পরিবেশ পরিবর্তন হয়ে গিয়েছে। রাস্তাঘাট, মানুষজন সব পরিবর্তন। আগের অট্টালিকা দালানগুলো ভেঙে পড়ে সেগুলো নুয়ে আছে। তার জায়গায় তার পাশে অনেক বড় বড় সুউচ্চ অট্টালিকা হয়েছে। মানুষগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, বাজারের সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি খুব গোপনে এবং সতর্কতার সাথে বাজারে চলতে লাগলেন। চলতে চলতে একটি রুটির দোকানে উপস্থিত হয়ে কিছু রুটি তিনি নিলেন। নেওয়ার পর তার কাছে যে মুদ্রা ছিল সেই মুদ্রাটি যখন দিলেন তখন দোকানি অবাক হয়ে গেল, কারণ এই মুদ্রাগুলো এখন থেকে প্রায় 300 বছর আগের মুদ্রা।
এটি দেখে দোকানি ভাবল এই লোক হয়তোবা কোনো গুপ্তধন পেয়েছে। এই গুপ্তধনের সামান্য অংশ সে নিয়ে এসেছে এবং বাকিগুলো সে গোপনে রেখেছে। তখন সেই দোকানি তার কিছু বন্ধুবান্ধব মিলে এই ব্যক্তিকে আটকে ধরল, বলল যে আপনি গুপ্তধন কোথায় পেয়েছেন? সে বলল, না, এগুলো তো গুপ্তধন না, আপনি বিশ্বাস করুন, গতকালকে যে মুদ্রাগুলো আমাদের হাতে ছিল সেই মুদ্রাগুলোর কিছু মুদ্রা আমরা এখানে নিয়ে এসেছি। তখন দোকানদার বলল যে না, আপনি অবশ্যই কোনো গুপ্তধন পেয়েছেন, কারণ এই মুদ্রা আজকে থেকে প্রায় 300 বছর আগের মুদ্রা, যখন জালিম বাদশাহ এই এলাকার শাসক ছিল তার নামের মুদ্রা এগুলো। আপনি বলেন কোথায় সেই বাকি গুপ্তধন আছে? তখন এই যুবক তাদেরকে অনেক অনুনয় বিনয় করে যখন বোঝালো, তখন তারা বুঝতে পারল যে এই যুবকরাই হচ্ছে সেই 7 জন যুবক যারা সেই অত্যাচারী বাদশার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, তাদের ঈমানকে ঠিক রাখার জন্য তারা এলাকা থেকে চলে গিয়েছিল। যে 7 যুবকের ঘটনা তখনও মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, তারা এই যুবককে চিনে ফেলল। এদিকে ওই যুবক নিজের এবং তার সাথীদের প্রাণ নাশের আশঙ্কায় সেখান থেকে পালাতে চাচ্ছিল। তখন সেই বাজারের মানুষরা তাকে অভয় দিয়ে বলল যে আপনি ভয় পাবেন না, সেই জালিম বাদশার পতন হয়েছে, এখন এই যুগের যে বাদশা আছে সে হচ্ছে তাওহীদে বিশ্বাসী, এখন এই দেশের সবাই আমরা তাওহীদে বিশ্বাসী, আপনি ভয় পাবেন না। তখন এই যুবককে সেই বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ এই যুবককে দেখে খুব আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি গুহাবাসী অন্যান্য যুবকদের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন, এমনকি তার সাথে বেরিয়ে পড়লেন। অবশেষে সেই বাদশাহ এই গুহার ভিতরে ঢুকে এই যুবকদেরকে উজ্জ্বল চেহারা অবস্থায় দেখতে পেলেন, তাদের সাথে মুসাফাহা করলেন, মুআনাকা করলেন, তাদেরকে বললেন আপনারা চলুন, আপনারা আমাদের রাজ্যে স্থায়ীভাবে বসবাস করুন, আপনাদেরকে আমরা সম্মানের সাথে আমাদের রাজ্যে রাখব। তখন সেই যুবক বললেন যে আমরা তো এখন বর্তমানে ছায়া ব্যতীত আর কিছুই না, আমাদের কোনো বাড়িঘর নেই, আমাদের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের পিতা মাতা সন্তান সন্ততি কেউ জীবিত নেই, আমাদের পরিচিত জনরা সবাই ইন্তেকাল করেছে, আমাদের এখন আর পৃথিবীতে বাঁচার কোনো ইচ্ছে নেই, বরং আমরা আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারলেই ধন্য হব। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমাদেরকে আপনি আপনার দিদার লাভে ধন্য করুন। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি ঘুম দিলেন যেটি চিরতরে ঘুম। মহান আল্লাহ তাআলা এই ঘটনা পবিত্র কোরআনের সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।